আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালেই ব্লগটা স্টার্ট করে দিলাম। অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো বাইরের ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল, যেহেতু অনেক গরম ছিল। তো সাইড বাই সাইড হাঁটার ফাঁকে ফাঁকে ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম। তো এই ক্লিপের একটা পার্ট। এই পার্ট দিয়ে ওই সাইডে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু কোনো একদিন যে আপনাদেরকে দেখাবো। ওই পাশটা যেটা দেখছেন ওটা প্লেগ্রাউন্ড। প্রতিটা এরিয়াতে একটা করে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড থাকে। তো হেঁটে এসেই আমি নিয়ে নিলাম স্ট্রবেরিতে একটু নিয়ে নিয়েছিলাম, অল্প একটু সতে করে নিয়ে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যেটা আমার পছন্দ, যে স্ট্রবেরি এভাবে একটু উপরে স্প্রিঙ্কল করে নিলে ভালো লাগে। সেম ওয়েতে নিয়ে নিলাম, অনেকখানি খেয়ে ফেলেছিলাম। এটা রেস্ট অফ দ্য পার্ট, হ্যাঁ এতটুকুই বাকি ছিল। তো চিন্তা করলাম ওহো ক্লিপ তো নেইনি, তো ক্লিপটা নিয়ে নিই। তো অ্যাজ ইউজুয়াল ক্লিপটাও নিয়ে নিলাম। এরপরে ছিল অনেকক্ষণ পর, প্রায় 12:30 বাজে। তখন চিন্তা করলাম যে আর একটু ফ্রুটস নিয়ে নিই। তো পাইনঅ্যাপল ছিল আর একটু ব্ল্যাক টি, এটা নিয়ে নিয়েছিলাম। এটা গাছের একদম ফ্রেশ চেরি, খুবই মিষ্টি, কিন্তু এটা একটু ছোট ছিল, আর একটু বড় হবে তারপর খাওয়ার মতন হবে। তারপরে ওটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই যে দেখুন ফুল কি সুন্দর, এরকম ফুল বাংলাদেশে এভাবে রাস্তায় খুব কম দেখা যায়। বাট বাংলাদেশের সৌন্দর্যের কথা বলার মতন না। সাইড বাই সাইড এই যে ছোট ছোট ফুলগুলা, এগুলা এভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর। আবার চলে আসলাম। আমি সারাদিনে অনেক বেশি চা আর কফি খাচ্ছি এখানে আসার পরে। অ্যাকচুয়ালিতে এটা একটা কথাই আছে যে বাহিরে আসলে চা আর কফিটা বেশিই খাওয়া পড়ে। তো রুমে ঢুকে নিয়ে আবার শুরু করে দিলাম কিচেনে এসে যে একটু চা বানিয়ে নিই, ব্ল্যাক টি। তো এই যে এই টি প্যাকটা খাচ্ছিলাম, টি প্যাক না মানে এই চার পাতি এইটাই খাচ্ছিলাম। এটা মানে পাতাগুলা একটু বড় বড় দানার মতন, একদম গোল গোল না। আর এই যে আবার নিয়ে পড়লাম একটু পাইনঅ্যাপল। মানে মনে হচ্ছিল যে আজকে অনেক একটু রোদ আছে বাহিরে, তো গলাটা শুকিয়ে যাচ্ছিল বারবার। তো একটু চিন্তা করলাম ফ্রুটস খেলে ভালো লাগবে। আর এই যে চেরিগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, তো এটা হচ্ছে চেরির অন্য সাইডের পার্ট। তো এই গাছটার মধ্যে অনেক ধরনের ফ্রুটস হয়, মানে 3-4 পদের কলম করে লাগানো। তো এই পোর্শনটুকুতে চেরি হয়। চেরিগুলো এখনও ওভাবে এত পাকেনি, 2-3 দিনের মধ্যে পেকে যাবে। আর নিচে ওই যে অনেকগুলো পড়েছিল গাছে, এই যে আরও সাইডে আরও কয়েকটা হচ্ছে আপনার ফ্রুটস হয়। সো এখানকার এই এই গাছটার মানে এক একটা ফল নাকি অনেক মিষ্টি। আমি জানি না, আমি এখনও খাইনি, তো খেলে বুঝতে পারবো। কিন্তু শুনেছি অনেক মিষ্টি হয় প্রত্যেকটা ফল, 4 রকমের ফ্রুটস হয়, অনেক মজা। তো এর পাশাপাশি আমি এই যে সাইডের ভিউটা নিচ্ছিলাম, আকাশটা দেখে তখন একটু রোদটা কমেছিল, হুট করে নেই। তো চিন্তা করলাম এই ভিউটা নিয়ে নেওয়া যাক। সাইড বাই সাইড এই ভিউটাও আমি নিয়ে নিলাম। আর আকাশটা খুবই সুন্দর লাগছিল তখন। আমি তাকিয়ে থাকি যখন নেচারের এরকম ভিউ দেখি। শুনেছি সামারের পর নাকি এরকম ভিউ পাওয়াটা খুবই কঠিন বিষয়। তারপরে যখন রাত হলো, তো রাতে আবার একটু বের হলাম নর্মালি। তো একটু হাঁটলাম, বেশি হাঁটিনি আজকে, অল্প একটু হেঁটেছি। আমি হাঁটতে খুবই কম চাই, তারপরেও বের হলাম, একটু হাঁটলাম। হাঁটার পর রাস্তার দুই পাশে খুবই সুন্দর ব্যালেন্সড করা, এই পাশে গাড়ি যাচ্ছে, মাঝখানে একটা রাস্তা, ওই পাশে কার পার্কিং সাইড। সো আমরা মাঝখানের রাস্তা রোড সাইড যেখান দিয়ে হেঁটে যাই সেই সাইড দিয়ে হেঁটে গেলাম। আর এখানকার বাড়িগুলা খুবই সুন্দর করে ডিজাইন করা। আর দেখুন গাছগুলা কতটা সুন্দর করে, মানে গাছের ওই পাশে লাইট আছে, মানে সব কিছু সুন্দর করে দেখা যায় ভিউগুলা। সো এভাবেই আর কি পুরা এই পিকচার্সগুলা নেওয়া আপনাদের জন্য। আর আবারও আকাশের দিকে আমি তাকিয়েছিলাম আর ছোট্ট এই ক্লিপটা নিলাম। আমার মতন কারা কারা এরকম আকাশে সুন্দর অবস্থা দেখলে এরকম ভিউ বা ভিডিও করতে চান বলেন তো, বা ভিডিও ক্লিপটা ধরে রাখেন? আমি তো রাখি। বাস তারপর আবার শুরু হলাম, রওনা দিলাম বাসায় যাওয়ার পথে। হাঁটতে হাঁটতে আবার হাঁটা শুরু করলাম। এই হাঁটার মধ্যেই চলছে, যেহেতু একটু ওয়েট লুজ করতে চাচ্ছি। এখানে মনে হয় পানি খেলেও মানুষ ফুলে যায়, মানে হয়তোবা ফ্রেশ কোনো ভেজাল ছাড়া হয়তোবা খাবার এই কারণে হতে পারে। বাট আমি তো একটু ওয়েট লুজ করার মোটিভেই আছি, জানি না কতটুকু পারবো। তো এভাবে করে নিয়ে আমি ছোট ছোট ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।